الحمد لله الحمد لله الحمد لله على ذلك. اللهم صل على محمد وعلى آل محمد بارك وسلم. আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন উপলক্ষে, তার জন্মের উপলক্ষে, তার জন্ম প্রসঙ্গে কুরআনুল কারীম এবং হাদিস শরীফের মধ্যে কোথায় বর্ণনা করা আছে সেই বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করেছেন। সেই দোয়াটা সূরা বাকারার 129 নম্বর আয়াতের মধ্যে সেটা উল্লেখিত হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ويزكيهم إنك أنت العزيز الحكيم। আল্লাহু আকবার। এখানে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আমার রব, আমার প্রতিপালক, আপনি তাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করুন, যিনি তাদের প্রতি আপনার আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাবে এবং আপনার কিতাব শিক্ষা দিবে এবং তাদেরকে হিকমত শিক্ষা দিবে এবং পবিত্র করবে। নিশ্চয় নিশ্চয় আপনি মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। বাবা ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কবুল করিলেন। আর সেই মহান রাব্বুল ইজ্জত সূরা আল ইমরানের মধ্যে জানিয়ে দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ পাক বলতেছেন, মুমিনদের প্রতি তিনি বড়ই দয়া করেছেন। তাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করে মুমিনদের প্রতি বড়ই তিনি দয়া করেছেন, যে রাসূল তাদেরকে সেই আল্লাহ পাকের আয়াত সমূহ তেলাওয়াত করে শোনাবেন, যিনি পবিত্র করবেন, যিনি হিকমত শিক্ষা দিবেন, যিনি কিতাব শিক্ষা দিবেন। এই জিনিসগুলো শেখা বড়ই ভাগ্যের বিষয়। এইগুলো যার মধ্যে রয়েছে সেই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। এই জিনিসগুলো আমরা যার মাধ্যমে পেলাম, এটা ওই ব্যক্তিকে পাওয়া আমাদের বড়ই ভাগ্য। আল্লাহ পাক আমাদেরকে বড়ই দয়া করেছেন। সুবহানাল্লাহ। কেমন দয়া! সূরা তাওবার 128 নম্বরে আমরা পাই, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম
আজিজুন আলাইহি মা আনিতুম হারিস হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনি ঘোষণা করে দিয়েছেন, অবশ্যই 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 তোমাদের মধ্য হইতেই তোমাদের নিকট এক রাসূল আসিয়াছেন, তোমাদেরকে যাহা বিপন্ন করে উহা তাহার জন্য কষ্টদায়ক, সে তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি সে বড়ই দয়ালু এবং স্নেহময়ী। সুবহানাল্লাহ। এখানে আমাদের প্রতি দয়া যে করেছেন সেটা এই আয়াতের মধ্যেও আমরা পেলাম, যে তাদের মধ্যে একজন রসুল প্রেরণ করেছেন। সেই রসুল তারা যে যা কিছু তাদেরকে বিপন্ন করে এটা সেই রসুলের জন্য কষ্টদায়ক, সেটা রসুলের জন্য কষ্টদায়ক। আমার জন্য আমার রসুল তিনি কষ্ট পান, এটা আমাদের বড়ই ভাগ্য। মুমিনদের প্রতি তিনি স্নেহময়ী এবং পরম দয়ালু, বড়ই দয়ালু। এরপরে আমরা সূরা আহজাবের ৪৫ নম্বর আয়াতের মধ্যে আমরা পাই, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সুবহানাল্লাহ। হে আমার হাবিব, হে আমার নবী, আমি তো আপনাকে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা হিসাবে, সুসংবাদদাতা হিসাবে এবং সতর্ককারী হিসাবে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল তিনি জানায়া দিলেন সাক্ষ্যদাতা হিসাবে তিনি আমাদের সাক্ষ্য দিবেন, তিনি আমাদের সুসংবাদদাতা, জান্নাতের সুসংবাদ তিনি দিয়েছেন, তিনি আমাদের সতর্ক করেছেন, ভীতি কিছু আমাদের জানিয়েছেন যে তোমরা যদি আল্লাহ পাকের বিধান না মেনে চলো তাহলে জাহান্নামের মধ্যে আমাদের জ্বলতে হবে, সে বিষয়ে তিনি আমাদেরকে সতর্ক করেছেন। এটাও আমাদের জন্য বড়ই ভাগ্য। এই যে যতগুলো আয়াত পড়লাম, আর একটা পড়ি, সূরা ফাতহের মধ্যে রয়েছে, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। এখানে ওই পূর্বের আয়াতের সাথেই সাদৃশ্য রয়েছে, অর্থবোধক। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আম্বিয়ার মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর রাসূলকে, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা পাঠাইলেন সমস্ত
আলমের জন্য তিনি রহমত হিসাবে। সুবহান। যতগুলো আয়াত আমরা পাঠ করলাম, সমগ্র আয়াতগুলোর সামগ্রিকভাবে আমরা বলতে পারি আল্লাহ পাক প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, আল্লাহ রসুল এসেছেন। এই সমস্ত কিছুই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন, তার জন্মের প্রসঙ্গে আয়াত বলে সুবহানাল্লাহ। একটা বিষয়ের বিভিন্ন নাম থাকে, যেমন আগুন, হুতাশন, হুতভুক, অনল, অগ্নি একটা জিনিস। এরপরে পানি, বৃষ্টি, জল, বাড়ি, জীবন, এই সমস্ত কিছু একটা জিনিসেরই নাম। তো সুতরাং একটা জিনিসের বিভিন্ন নাম থাকে, যেটা এসেছেন, পাঠিয়েছেন, তারপরে প্রেরণ করেছেন, সমস্ত বিষয়ই আল্লাহ রসুলের জন্মের প্রসঙ্গের আয়াত। একটা বিষয় আমাদের বুঝতে হবে, আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তিনি কোনো মেসেজের মাধ্যমে পাঠাননি, যিনি কোনো ইমেইলের মাধ্যমে পাঠান নাই, যিনি কোনো পেপার পত্রিকার মধ্যে পাঠান নাই, যিনি কোনো চিঠির মাধ্যমে চিঠি হয়ে আসেন নাই, তিনি মায়ের গর্ভ থেকে যিনি দুনিয়ার বুকে পদার্পণ করেছেন, আগমন করেছেন, এটাকেই বলা হয় ভূমিষ্ঠ হয়েছেন, জন্ম হয়েছেন, বলে সুবহানাল্লাহ। আর এই জন্ম হওয়াটাকেই বলা হয় যে তিনি যে এই দুনিয়ার বুকে তার আগমনকে বেলাদত শরীফ বলা হয়, মিলাদ শরীফ বলা হয়। তো এই প্রসঙ্গে আমি তাসাউফ তত্ত্ব, এটা লেখক মুজাহিদে আজম হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই, সদর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাই, তিনি এই বিষয়ে কি বলেছেন সেই প্রসঙ্গে আমি সংক্ষিপ্তভাবে খুবই বলবো। 40 নম্বর পেজ থেকে কিছু একটু পড়ব। মৌলুদ শরীফ সম্পর্কে 3টি শব্দ ব্যবহার করা হইয়া থাকে: মৌলুদ শরীফ, মিলাদ শরীফ, মাউলিদ শরীফ। আচ্ছা, মৌলুদ অর্থ বাচ্চা, যে বাচ্চা সদ্য জন্মগ্রহণ করিয়াছে। যখন ইহার সঙ্গে সম্মানের জন্য শরীফ শব্দ যোগ করা হয়, তখন অর্থ হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। মিলাদ শব্দের অর্থ জন্মের সময়, মাউলিদ শব্দের অর্থ জন্মের স্থান। সাধারণত সম্মানিত বাচ্চা বলিতে আমরা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝি। সেই জন্য মৌলুদ শরীফের বয়ান শুনিতে আমরা ভালোবাসি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এটার মধ্যে আমরা পেলাম। এরপরে আমরা এবার দেখি বুখারী শরীফ, এটার লেখক, অনুবাদক এবং সংক্ষিপ্ত ব্যাখ্যাকারক হচ্ছে আল্লামা মাওলানা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাই, মুহাদ্দিস, জামিয়া কুরআনিয়া, লালবাগ, ঢাকা। বর্তমান তিনি ছিলেন শাইখুল হাদিস, জামিয়া রহমানিয়া, 7 মসজিদ, মোহাম্মদপুর, ঢাকা। এটা হামিদিয়া লাইব্রেরি থেকে প্রকাশিত। তিনি কি বলেছেন? বেলাদত বা জন্ম, শুভ জন্ম, বেলাদত বা শুভ জন্ম। আচ্ছা, সেখানে তিনি লিখেছেন, সৃষ্টির প্রাণ পেয়ারা রসুল মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরবি ভাবের আনন্দের হিল্লোল উঠিল সমগ্র ধরণীতে, যাহার খাতিরে আরশ, কুরসি, লৌহ কলম, আসমান জমিন, মানুষ, ফেরেশতা সৃষ্টি। আজ তিনি আসিয়াছেন শত ঊর্ধ্বের ঊর্ধ্ব হইতে এই ধূলির ধরণীতে। তাই হর্ষে আনন্দে সমাদিত
করিয়াছে তাহাকে নিখিল সৃষ্টি, অভিনন্দন জানাইয়াছে তাহাকে সমস্ত প্রকৃতি, রহিয়াছে সকলের উপর আনন্দের বন্যাধারা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আমরা দেখব বেহেশতি জেওর। বেহেশতি জেওরের মূল লেখক হচ্ছে হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি। এটার অনুবাদক হযরত মাওলানা শামসুল হক সাহেব আল মুহাদ্দিস, তাজ কোম্পানি থেকে প্রকাশিত। এটা আমার কেনা আজ থেকে 13-14 বছর আগে। এখানে হুজুর পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, মাহফিলে মিলাদ সম্পর্কিত কিছু কথা। আচ্ছা, এখানে আল্লাহ রসুলের জীবনীর বিষয়ে আলোচনা করেছেন। তো এই বিষয়গুলির আলোচনা করার পবিত্র মজলিস বা মাহফিলকেই কেহ সিরাত মাহফিল বলে, কেহ বা মিলাদ মাহফিল বলে। তো বিষয় মূলত উদ্দেশ্য ও লক্ষ্য সকলেরই এক ও অভিন্ন। বিষয়ের মধ্যে কোনো ব্যবধান নাই, ব্যবধান শুধু শাব্দিক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আমরা আরো কিছু বই আমরা দেখি। এটা হচ্ছে শরী কষ্টি পাথরে মিলাদ ও কিয়াম, একটি তাত্ত্বিক বিশ্লেষণ। এটা হচ্ছে প্রধান ফকিহ মোহাম্মদ উসমান গনি সালেহি, উনি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার তিনি শিক্ষকতা করেন। তিনি একজন ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন, আলহামদুলিল্লাহ। আমি ওনাকে খুব মহব্বত করি। আচ্ছা, এরপরে ডক্টর মুফতি মোহাম্মদ মাওলানা কাফিল উদ্দিন সরকার সালিহি হুজুর, উনিও আমার একজন প্রিয় হুজুর। তো উনি কিতাবের মধ্যে মিলাদের বিষয়ে তিনিও কিছু কলম ধরেছেন, লিখেছেন। এই কিতাবের মধ্যেও খুব সুন্দরভাবে তিনি লিখেছেন। সেই বিষয়টা আমি একটু বের করছি, খুবই সংক্ষিপ্তভাবে হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, এটুক দেখলেই বোঝা যাবে মিলাদ শরীফ পবিত্র কোরআনের আলোকে। এরপরে সারসিনা শরীফের মরহুম একজন মুফতি আজম আল্লামা মুহাম্মদ মুস্তফা হামিদি রহমাতুল্লাহি আলাইহি, তিনিও সুন্দর একটি কিতাব তিনি লিখেছেন। এই তার ডকুমেন্ট। এবার আমরা হাদিস শরীফের থেকে কিছু আমরা সংক্ষিপ্তভাবে কয়েকটা হাদিস বলবো। হযরত আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখার ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি আল্লাহ রসুল বলেন, এই সোমবারে জন্মগ্রহণ করেছি, এই দিনে সর্বপ্রথম আমার উপরে পবিত্র কোরআন নাজিলের সূচনা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসলিম শরীফ খণ্ড নম্বর 8 পৃষ্ঠা নম্বর 52, মিশকাত ও আহমদ।
এরপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হযরত বাবা আদম আলাইহিস সালামের সন্তানদের যুগ সমূহের উত্তম যুগে জন্মগ্রহণ করেছি, অতঃপর যুগের পর যুগ এসেছে, এমনকি আমি সেই যুগে আসলাম যার ফয়সালা তিনি করে রেখেছেন। সহিহ বুখারী খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 764। এখানে বুখারী ও মুসলিম শরীফের মধ্যেও আল্লাহ রসুলের জন্মের বিবরণ প্রসঙ্গে হাদিস রয়েছে। আর ওই সোমবার রোজা রাখার ব্যাপারে আল্লাহ রসুল বলেন, ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া, যে সোমবারেই তার জন্ম হয়েছে আর সোমবারেই তার উপর কোরআন নাজিল শুরু হয়, তখন থেকে তিনি এই সোমবার কে কেন্দ্র করে তিনি রোজা রাখেন। তো সুতরাং এটা তার জন্মকে কেন্দ্র করেই এই হাদিসটা এখানে এসেছে। সুবহানাল্লাহ। এরপরে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন প্রসঙ্গে আরো সংক্ষিপ্ত দুইটা হাদিস বলবো। এরকম অনেক হাদিস আছে, অভাব নাই, অভাব নাই, অভাব নাই, খুঁজলেই পাওয়া যায়। হ্যাঁ, মহাব্বত নিয়ে খুঁজলেই পাওয়া যায়। হযরত হাসান ইবনে সাবিতের হাদিস, হযরত হাসান ইবনে সাবিত থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর কসম, আমার বয়স তখন 7 অথবা 8 বছর। যা আমি শ্রবণ করি তা বুঝতে পারি। আমি আকস্মিক ভাবে একজন ইহুদিকে চিৎকার করতে শুনলাম। সে ইয়াসরিবের, অর্থাৎ মদিনার প্রাচীন নাম, সে ইয়াসরিবের দুর্গে চিৎকার করে বলছে, হে ইয়াহুদ সম্প্রদায়, আজকের রাতে আহমদ তারকার উদয় ঘটেছে, যিনি আজ জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। কানজুল উম্মাল খণ্ড নম্বর 12 পৃষ্ঠা নম্বর 744, হাদিস নং 35518। ইমাম বাইহাকি দলায়ালে বর্ণনা করেন, হযরত উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নিকট আমার মা ফাতিমা বিনতে আব্দুল্লাহ সাকাফি এর নিকট মহিলা সাহাবীদের একজন বর্ণনা করেন, তিনি নিজে মা আমিনার নিকট উপস্থিত ছিলেন যখন তার রাত্রবেলায় প্রসব বেদনা উঠে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মুহূর্তটি ছিল এতই গুরুত্বপূর্ণ যে আমি আকাশের তারকাগুলোর দিকে তাকাচ্ছিলাম, সেগুলো এতই কাছে এবং নিকটে এসে গিয়েছিল যে মনে হয় আমার উপর ছিঁড়ে পড়বে। সুবহানাল্লাহ। যখন তাকে মা আমেনা প্রসব করলেন, তখন তার থেকে এমন নূরের জ্যোতি বের হচ্ছিল যার দ্বারা ঘর বাড়ি সব আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এছাড়াও আরো হাদিস রয়েছে, মুসনাদে আহমদ শরীফ হাদিসের মধ্যে পাওয়া যায়, তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে এই হাদিসটি রয়েছে। আল্লাহ রসুল বলেছেন, আমি হলাম বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল আর হযরত ঈসা আলাইহিস সালামের সুসংবাদ এবং আমার মায়ের স্বপ্ন। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা স্বপ্নে দেখেছিলেন তার পেট থেকে নূরের জ্যোতি বের হচ্ছে, মানে সুবহানাল্লাহ। এমনকি সেটার বহিঃপ্রকাশ তিনি যখন জন্মগ্রহণ করেন, তখন যে ঘরে জন্মগ্রহণ করেন, পদার্পণ করেন, সেই ঘর নূরে আলোকিত হয়ে গিয়েছিল। এমনকি তার মা আর তার মায়ের চোখে শাম দেশের প্রাসাদগুলো ভেসে উঠেছিল, দেখতে পেরেছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজকে এই সংক্ষিপ্ত ভাবে এই কথাগুলো বলা হলো যে আল্লাহ রসুলের মিলাদ, আগমন, বেলাদত, মাউলুদ সবগুলোই কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছে। এগুলো পাঠ করলে আল্লাহ রসুলের সাথে মহব্বত বৃদ্ধি পায়, আল্লাহ রসুলের তরফ থেকে দোয়া পাওয়া যায়, আল্লাহ রসুলের পক্ষ থেকে তাওয়াজ্জু পাওয়া যায়। আর যে ব্যক্তি এগুলো করেন তার অন্তর রৌশনী হয়ে যায়, নূরময় হয়ে যায়, তিনি জান্নাতি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। আজকে এ পর্যন্তই।
ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।